পুজোর ডালা চলে এসছে আর লাইনও ছেড়ে দিয়েছে। আর এখন মা তারার মন্দিরে জয় মা তারা। এই যে এই হোটেলটা ভালো, রয়্যাল স্টার। পাড়ার মাংস নিই না। গুড মর্নিং। সময় হচ্ছে সকাল বাজতে 5টা বাজতে 5 মিনিট। আর এখন মা তারার মন্দিরে চলে এসেছি পুজো করতে। সামনে দেখতে পাচ্ছ মায়ের মন্দির, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই এখানে দাঁড়িয়ে কথা বলছি। তো চলো আগে পুজোটা দিয়ে নিই। মোটামুটি ভালোই লাইন পড়েছে এখনো পর্যন্ত, দেখা যাচ্ছে যা রবিবারের বাজার আজকে। আর এখানে একটা কথা বলে রাখি, সকালবেলা 4:30টার সময় মন্দিরের বড় গেট খোলে আর পুজো শুরু হয় 5:30টা থেকে। তো মোটামুটি এখন মন্দিরের গর্ভগৃহে পুজো চলছে। পুজো কমপ্লিট হওয়ার পর 5:30 বাজলে তারপরে এই লাইন ছাড়বে। সবার আগে জেনারেল লাইন ছাড়বে, তারপর ওখান থেকে ভিআইপি লাইন ছাড়বে, তারপর আবার জেনারেল, ভিআইপি জেনারেল, এইভাবে এক এক করে লাইনটা মেনটেন করা হয়। বলো, অনেকটা ভিড় রয়েছে। জয় মা তারা। আর এই যে বাবুদা, জয় জয় তারা। জয় মা, জয় মা। পুজোর ডালা চলে এসছে আর লাইনও ছেড়ে দিয়েছে। এবার ধীরে ধীরে আমরা এগোচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। জয় মাতা। পেছন দিকটা ভিড় দেখুন, পেছন দিকটা ভিড়, ওই দূরে কোনায় কোনায় লাইন চলে গেছে। চলুন এবার আমরা আস্তে আস্তে এগোই। জয় জয় তারা, জয় মাতা। এখন যেটা আমার পিছনে দেখছেন এটাকে বলা হয় বিরামখানা। এই বিরামখানায় বছরের এক বিশেষ তিথিতে মাকে মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে এনে এখানে বসানো হয়। তখন মায়ের মূর্তির ডিরেকশন থাকে মাতা মৌলাক্ষী, যেটা ঝাড়খণ্ডে অবস্থিত, সেটা একটা সতীপীঠ, তার সাথে নাকি কথোপকথন হয়। এই হচ্ছে সেই বিরামখানা, যেটা দুর্গাপুজোর চতুর্দশীতে এখানে মাকে স্থাপনা করা হয়। যে মালা দেওয়া অংশটি দেখতে পাচ্ছেন, ওই মালা দেওয়া অংশটি বেদির ওপরে মাকে স্থাপনা করা হয়। সামনে থেকে দেখাই একবার। খুব দারুণভাবে মায়ের দর্শন করলাম। আর একদম পেছনেই মা তারার মন্দির। আমাদের খুব সুন্দরভাবে পুজো হয়েছে। খুব সুন্দর, অনেকদিন পর গর্ভগৃহে ঢুকলাম, বেশ দারুণভাবে পুজো দিলাম আমরা। গর্ভগৃহে ঢুকে সকালটা বেশ ভালোই শুরু হলো। হ্যাঁ, স্পর্শ করেছি একদম মাকে স্পর্শ করে, মানে মনের ভেতরে একটা আশা অনেকদিন ছিল। যাক, ভালো হলো। তো চলো এবার আমরা বাইরের দিকে বেরোবো।